নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি দেখুন একেবারে একটু অন্যরকমভাবে একটা চিংড়ি মাছের রেসিপি। এটা কিন্তু খেতেও হয় যেমনি টেস্টি, আর রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখুন প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ। এটা কিন্তু আমি হাতে মেখেই রান্না করব। এটা কোনো কষাবো না, কিছুই করব না। দেখুন কিভাবে আমি মাছটা আজকে রান্না করছি, তাই বলবো অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর দিয়ে দিলাম দেখুন সরু সরু কেটে রাখা আলু, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই আলুটাই আমি দেখুন দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। বাজারে এখন নতুন পেঁয়াজকলি উঠেছে না, আর খেতেও হয় দারুণ, তাই দিলাম পেঁয়াজকলি একটুখানি। আর তার সাথেই দিচ্ছি একটা ছোটো মতো পেঁয়াজ একটু থেতো করে নিয়েছি, আর দিলাম আদা রসুনের পেস্ট। আর এদিকে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো, আর দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ মতো। অবশ্যই কালার অনুযায়ী দেবেন হলুদের গুঁড়োটা। আর তার সাথেই দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিব ধনের গুঁড়ো। সবই কিন্তু দেখুন একদমই অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি। এবারে দিচ্ছি কালারটা সুন্দর হবে তাই কাশ্মীরি রেড চিলি। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, তার থেকেও একটু কম, যেহেতু মাছটা খুব বেশি নয় তাই। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, খুব বেশি লবণ হয়ে গেলেই কিন্তু রান্নাটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম দেখুন সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু আমি বলবো না যে সর্ষের তেলটা আপনারা কতটা দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে বেশ ভালো করে দেখুন হাত দিয়ে মেখে নিতে হবে। আর যত ভালো করে হাত দিয়ে মাখবেন এই রেসিপিটা কিন্তু খেতেই হবে ততটাই টেস্টি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে লাগে খুবই দুর্দান্ত। তাই বলবো অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। ছোট থেকে বড় সবাই তো আমরা চিংড়ি মাছটা খেতে খুবই পছন্দ করি, তাই একদিন এইরকমভাবে বাড়িতে চিংড়ি মাছটা অবশ্যই বানিয়ে নিন। খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতেও হয় দারুণ। গরম গরম ভাতের সাথে কিন্তু এইরকম একটা চিংড়ি মাছের রেসিপি খেতে হবে অসাধারণ। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে খুব সহজেই আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন এবার আমি এটা ঢেকে দিচ্ছি। এবারে আমি এটা প্রথমে কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখবেন, খুব হাইতে দিলে কিন্তু রান্নাটা একেবারেই ভালো হবে না। দেখুন মিনিট 5 মতো ঢেকে রেখে দিয়েছিলাম একেবারেই, তার জন্যই দেখুন খুব সুন্দরভাবে জল বেরিয়ে গেছে। এবার কিন্তু নেড়ে নেব। দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, কত সুন্দর জল বেরিয়ে গেছে। এটা কিন্তু রান্না করার সময় একটুও জল লাগবে না, এমনি খুব সুন্দর একটা রান্না রেডি হয়ে যাবে। জল ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আবারও আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করব, কারণ টমেটোটা আমি প্রথম থেকেই দিইনি। যদি প্রথম থেকে টমেটোটা দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো একেবারেই সেদ্ধ হবে না, তাই আমি টমেটোটা একটু পরেই দিলাম। আর দিলাম ওপর থেকে টেস্টের জন্য ধনেপাতা। দিয়ে বেশ সুন্দর করে আবারও একটু মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিচ্ছি। আর ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আবারও এইভাবে কিন্তু কিছুটা সময় মিশিয়ে নিয়ে আমি আবারও ঢেকে রেখে দেব। আপনাদের যদি মনে হয় যে একটু গ্রেভি দরকার তাহলে আপনারা এখানে একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে জল ব্যবহার করা না হলে একেবারেই দরকার হবে না। দেখুন সুন্দরভাবে কিন্তু আমি আবারও মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব আবারও কিছু সময় ভাপে, যাতে করে খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে আমি রেখে দিয়েছিলাম মিনিট 10 মতো একেবারে লো ফ্লেমে। দেখুন কেমন হয়েছে, কত সুন্দরভাবে জলটা বেরিয়ে এসেছে। টমেটো, আলু আর তার সাথে পেঁয়াজকলিগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
তাই বলেছি আপনাদের যদি জল দরকার হয় তবেই দেবেন, নাহলে কিন্তু এই রান্নাতে একটুও জল লাগে না। সুন্দর সব কিছু দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে হবে অসাধারণ। দেখুন কেমন হয়েছিল, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের সার্ভ করে। এরমভাবে কিন্তু অবশ্যই একদিন রান্না করে দেখতে পারেন, খেতে হবে কিন্তু দারুণ। যেমনি দেখতে হয়েছিল আর খেতেও হয়েছিল কিন্তু খুবই সুন্দর। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কেমন হয়েছিল। এরম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরম গরম গরম চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তাই বলবো খুব সহজে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন। আর আমার ভিডিওটা এত সময় দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।